জিনা করতে চাই, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। তখন ওই মাতব্বর বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সবাই আগে বলবে এর দড়ি দিয়ে বাঁধ, ওর কত বড় সাহস, এমনি তো খারাপ কাজ করবে, আবার আমার কাছে অনুমতি নিতে আসছে, আবার আমার কাছে অনুমতি নিতে আসছে, একে আগে বাঁধো, বেঁধে একে আগে ইচ্ছা মতো পেটাও, তারপরে দেখা যাবে পরেরটা পরে। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে কোনো কিছু না বলে পাল্টা প্রশ্ন করলেন, এ আমার সাহাবী, তুমি যে বলতেছো তুমি জিনা করার অনুমতি আমার কাছে চাচ্ছ, তুমি কার সাথে জিনা করবা? এর আগে আমার কাছে আমাকে একটা উত্তর দাও। কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি জিনা করার অনুমতি দিবে? তখন সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসম্ভব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি জিনা করার অনুমতি দিবে? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও কখনো সম্ভব না। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবী, কেউ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি জিনা করার অনুমতি দিবে? তখন ওই সাহাবী বলল, অনুমতি তো দূরের কথা, যেই মুখ দিয়ে বলবে ওই মুখটাই আমি শেষ করে ফেলবো, আঘাত করে। আল্লাহর নবী আবার পাল্টা প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি জিনা করার অনুমতি দিবে? তখন ওই সাহাবী ডাকতে বলতেছেন, না না রাসূল, ও বলার আগে আমি তার গর্দানটা আলাদা করে দেব, তাকে এই সুযোগ তো দেবই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, তুমি যেহেতু তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মায়ের সাথে জিনা করার অনুমতি দিবে না। পৃথিবীর প্রত্যেকটা মহিলা 4টা সম্পর্কের সাথে জড়িত। ওই মহিলাটা হয়তো কারুর মা হবে, না হয় কারুর বোন হবে, না হয় কারুর স্ত্রী হবে, না হয় কারুর মেয়ে হবে। তুমি যেমন তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মায়ের সাথে জিনা করার অনুমতি দিবে না, ওই ব্যক্তিও কি সে তার মার সাথে, তার বোনের সাথে, তার স্ত্রীর সাথে, তার মেয়ের সাথে জিনা করার অনুমতি দিবে? তখন ওই সাহাবী ডাকতে বলতেছে, ওগো রাসূল, আমি যদি না দেই সেও তো কখনো দিবে না। তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বললে, তাইলে আমি তোমাকে কিভাবে অনুমতি দেই? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, পৃথিবীতে অনেক নেতা দেখেছি, অনেক মাতব্বর দেখেছি, অনেক এমপি দেখেছি, অনেক মন্ত্রী দেখেছি, আপনার মতো এমন মহান নেতা আর কোনদিন দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আমি জিনা করা তো দূরের কথা, আজকের পর থেকে আমি কোন বেগানা মহিলার দিকে চোখ তুলে আর কোনদিন তাকাবো না, বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর আদর্শ, এটাই ছিল নবীর ব্যবহার, এটাই ছিল নবীর চরিত্র। আল্লাহর নবীর কাছে চোর এসেছে, ইমানদার হয়ে চলে গেছে। আল্লাহর নবীর কাছে ডাকাত এসেছে, ইমানদার হয়ে ফেরত গেছে। আর আমাদের দেশের কোন অপরাধ, চোর যদি জেলখানায় ঢুকে ডাকাত হয়ে বের হয়, ডাকাত যদি জেলখানায় ঢোকে বড় মস্তান হয়ে বের হয়। এর কারণ একটাই, ওই জেলখানায় যদি নবীর আদর্শ ফিট করা হয়তো তাহলে কোনোদিন চোর, কোনোদিন ডাকাত হয়ে বের হইতো না, বলেন ঠিক কিনা? আমাদের সমাজ সংস্করণ করতে হবে কিনা? আজকে নবীর এই আদর্শ নিয়ে আলোচনা চলতেছে, রবিউল আউয়াল মাস চলতেছে, কিন্তু কোন আদর্শ আমরা ভিতরে ঢুকাইতে পারি নাই। যার কারণে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমাদের আমলের কারণে, আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর আদর্শ নিয়ে বেঈমানরা টানাটানি করে, বলেন ঠিক কিনা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রের বেলা খেলা করতেন। এখন তো কারেন্ট আছে, তখন তো কারেন্ট ছিল না। এখন এক রুমে আরেক থেকে আরেক রুমে যেতে হলে তো আলোর দরকার। তো আল্লাহ রাসূল ঘরে থাকলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ও নানা, আপনি একটু মুস্কি হাসি দেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি দিলে ওই যে আকাশে যেমন ঝিলিক মারে ওরকম ঝিলিক মারতো। তার মানে ঝিলিক মারার সঙ্গে সঙ্গে ওই রুমের রাস্তাটা দেখা যাইতো, তারা এক দৌড়ে ওই রুমে চলে যেত, বলেন সুবহানাল্লাহ।
জন্য আল্লাহ রসুলকে জয় দিকে আপনি কি করেন না কেন, প্রত্যেকটা দিকে আল্লাহ রসুল 100 এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনি বলছে যে তোমরা আমার রসুলকে অনুসরণ করো। ভালোবাসার কথা বলতে নিষেধ করছে, ভালোবাসার কথা বলে নাই। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রসুলকে অনুসরণ করতে হবে। আর যদি রসুলকে অনুসরণ করে তাহলে কি আল্লাহ তাআলা পরে বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাকে কি করা হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। তাহলে শর্তর সাথে আরেকটা শর্ত যে প্রথমে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কি করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। তা রসুলকে অনুসরণ করলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। এখন আমরা বাংলাদেশের মানুষ তো লাভ ছাড়া গুলি না। আমরা আল্লাহকে ভালোবাসবো, রসুলকে অনুসরণ করবো, আমার লাভ কি? লাভের দরকার আছে না? আমরা ধান লাগাই, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, লাভের জন্যই তো করি। তাহলে এইটাও তো আমার একটা ব্যবসা। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো, রসুলকে অনুসরণ করবো কি লাভে, কি উদ্দেশ্যে? উদ্দেশ্য আল্লাহ তাআলা পরে বলতেছে তোমরা তো একটা উদ্দেশ্য নিয়ে আমাকে ভালোবাসবা, আমার রসুলকে অনুসরণ করবা, সমস্ত আরাম আয়েশ বাদ দিয়ে দিবা, এরপরে আমাকে ভালোবাসবা। ভালোবাসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পরে বলতেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। দেখছেন, আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার ঠগাই নাই, আমরা কিন্তু আল্লাহ তাআলার ঠগাই। আল্লাহ কিন্তু আমাদেরকে ঠগায় না, আমরা কিন্তু আল্লাহ তাআলাকে ঠগাই। বলবেন হুজুর আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ঠগাই? এখন আমরা হয়তো মনে করি এক ওয়াক্ত নামাজ পড়লে মানে আল্লাহর লাভ হয়ে যাবে, আল্লাহর লাভ হবে না। আল্লাহ, আপনি নামাজ না পড়লেও আল্লাহর কোনো কি নেই, লাভ নেই বা ক্ষতিও নেই। বিশাল কিছু যে আল্লাহর হয়ে যাবে এমন কোনো কিছুই না। নামাজ পড়লে আমার লাভ, না পড়লে আমার ক্ষতি। নামাজ পড়লে আমি জান্নাতে যাব, না পড়লে আমি কি করব, জাহান্নামে যাব। আমি রসুলের আদর্শ নিয়ে যদি চলি তাহলে আমি রসুলের সাথে থাকবো, আর যদি রসুলের আদর্শ না নিয়ে চলি তাহলে আমি কিসে যাব, জাহান্নামে যাব। এই জন্য আমার আপনার কি করতে হবে, রসুলের অনুসরণ আদর্শ নিয়েই আমার আপনাকে চলতে হবে। কারণ রসুলের আদর্শ ছাড়া এই পৃথিবী চলেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রসুলকে প্রেরণ করেছি রহমত হিসেবে। কি হিসেবে? রহমত হিসেবে। যদি রহমত হিসেবে না প্রেরণ করতেন আমার আপনার গালে এক লোকমা ভাতও জুটতো না। কাফের বেঈমানরা এত আরাম আয়েশেও থাকতে পারতো না। যারা আজকে নবীকে নিয়ে এত কথা বলে, নবীকে ব্যঙ্গত্ব করে, নবীর আদর্শ নিয়ে টানাটানি করে, তারা এত সুন্দরভাবে আরাম আয়েশে চলতেও পারতো না। রসুলকে রহমত হিসেবে প্রেরণ করছে বিদায় দুনিয়ার বেঈমান কাফেররা আরাম আয়েশে চলতেছে, আরাম আয়েশে চলতেছে। এজন্য আসুন স্বল্প সময়ে যতটুকু কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপর আমরা যারা শুনছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কথা হলো কি, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কি করতে হবে, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। এখন রসুলের আদর্শ গ্রহণ করতে এগুলো পাবেন কোথায়? এগুলো তো পাওয়ার দরকার আছে। এগুলো পাইতে হলে সিরাতে মুস্তাফার বড় বড় কিতাব আছে। আমরা তো অনেক সময় এদিক ওদিক ব্যয় করি, রসুলের একটা সুন্নত আমরা কি করতে পারি না, গ্রহণ করতে পারি না। রসুলের সুন্নতগুলো ব্যবহার করলে যে কত উপকার, কত উপকার এটা এখন বুঝবেন না। যেমন রসুলের একটা সুন্নত আছে মেসওয়াক, আছে না? এই সুন্নত আজকে এখানে যদি তালাশ করি একজনকেও খুঁজে পাওয়া যাবে না। তবে ব্রাশ কয়জনে আছে, সবার ঘরে ঘরে পাওয়া যাবে। যে বাচ্চাটা আজকেও হয়েছে তারও কিন্তু একটা ব্রাশ নির্ধারণ করা আছে, কিন্তু রসুলের সুন্নাত মেসওয়াক কিন্তু নির্ধারণ করা নাই। এই সুন্নাতের কত মর্যাদা। ছোট্ট একটা হাদিস বলি যে আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন। এখন তারা যুদ্ধের ময়দানে জয়লাভ করবে, এমন সময় দেখেছে তারা পরাজয়ের একটা আভাস চলে আসছে, মুসলমানরা হেরে যাবে হেরে যাবে ভাব চলে আসছে। তখন আমিরুল মুমিনিন যিনি ছিলেন উনি বলতেছে আমাদের কোন আমলের ঘাটতি আছে যে ঘাটতির কারণে আমাদের এই আভাসটা আসতেছে। তখন খুঁজে দেখলো যে তারা মিসওয়াকের যে আমলটা ছিল, মিসওয়াকের যে সুন্নতটা ছিল, এই সুন্নতটা তারা না মানার কারণে তাদের কি হচ্ছে, কাফেররা তাদের উপর বিজয় লাভের একটা আলোচনা আসতেছে। তখন আমির আদেশ করলেন দ্রুত তোমরা মেসওয়াক করা শুরু করো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম গাছের ডাল ভেঙে মেসওয়াক করা শুরু করলেন। অপরদিকে কাফেরদের গোয়েন্দা এসে দেখলো যে মুসলমানরা কি করতেছে, দাঁত ঘষতেছে, দাঁত ঘষতেছে। তখন সে ভয় পেয়ে গেছে, সে যায় তার কাফেলাকে বলছে এই তোমরা যে মুসলমানদের সাথে যুদ্ধ করবা, মুসলমানরা যেভাবে দাঁত পরিষ্কার করতেছে ধারাচ্ছে, তোমাদেরকে কামড়ায় খেয়ে শেষ করে ফেলবে। দেখেন
আসলে কি সেই উদ্দেশ্য কিন্তু এটা না, উদ্দেশ্য রসুলের সুন্নাত। আজকে যদি আমাদের রসুলের সুন্নাত যদি আমাদের কাছে থাকতো, তাহলে বেঈমান কাফেররা আমার নবীকে নিয়ে টানাটানি করার কোনো সুযোগ পাইতো না। আমরা রসুলের প্রত্যেকটা সুন্নাত বাদ দিয়ে দিছি, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, যার কারণে বিমা কাসাবাত আইদিন নাস, প্রত্যেকটা আমাদের হাতের কামায় আমাদেরই গ্রহণ করতে হচ্ছে। আমাদের কারণে আমাদের রসুলও লাঞ্ছিত হচ্ছে প্রত্যেকটা জায়গায়, বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কি করতে হবে? রসুলের আদর্শটা আমাদেরকে ভালো করে ধরতে হবে, ভালো করে ধরতে হবে। রসুলের আদর্শ ছাড়া আপনি জান্নাতেও যেতে পারবেন না। কারণ আপনি হাউজে কাউসারে যাবেন, সেখানেও রসুল রয়েছে। আপনি মিজানের পাল্লায় যাবেন, সেখানেও রসুল রয়েছে। আপনি ফুলসিরাতে যাবেন, আপনাকে আল্লাহ রসুল পার করার জন্য ওইখানেও দাঁড়ায় থাকবে। যদি আপনি রসুলের আদর্শবিহীন যান, আল্লাহ রসুল একটা জায়গায়, যে হাসরের ময়দানে তিনটা কঠিন জায়গা থেকে একটা জায়গা আপনাকে সহযোগিতা করবে না। এজন্য রসুলের আদর্শ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে